কি ভাই আপনি কোথায় যাবেন? আমি হজে যাবো। ঠিক আছে, তাইলে সিট পান না? কয় না। কথা একটু তাইলে আপনি কষ্ট করে দাঁড়াই থাকবেন, বুড়া মানুষ। তো বুড়া বেড়ায় আমার একটু হ্যাংলা পাতলা, তাকে আমার কোলে বল। তা উনি চিনতে পারছে যা কতক্ষণ দাঁড়াই রয়েছি, মাজা মাজা বেড়ে যায় না বুড়ো মানুষের। কথা একটু বই ওনার কোলে যখন বসে, রাস্তার কন্ডিশন বেশি ভালো না। রাস্তার কন্ডিশন কি বেশি ভালো না, কারণ রাস্তায় আপ ডাউন করে, উনি কোলের মধ্যে খুব আপ ডাউন করে। ওনাদের তো ফুমের মতন খুব নরম লাগে, ব্যথা পায় না উনি। যে বইয়ে রয়েছে হ্যাঁ তো দুঃখ পায়, হ্যাঁ চাপ লাগে না। যখন মোড়া হোক আর পেট হোক, ওইটা বইলে তো জাতা লাগে না, ব্যথা তো পায়। আর উনি যখন ধাক্কা লাগে ওষুধ দিয়ে নিচে যায় গাড়ি, তখন ঝাঁকি লাগে, ওনার দ্বারা খুব আরাম লাগে। আর আরামে বয়ে বেকায় ইল্লাল্লাহ মক্কায় যায়, ইল্লাল্লাহ মক্কায় যায়। ওই হিন্দু ব্রাহ্মণ ঠাকুর কয় কি জানেন? কয় হরি কৃষ্ণ কষ্ট পায়। ঠিক আছে, কয় ইল্লাল্লাহ মক্কায় যায়, হরি কৃষ্ণ কষ্ট পায়। ভাই কইতেও পারে না যে ভাই তুমি একটু ওঠো, আমি ব্যথা পাই। ভাই তুমি কি করো? কয় জিকির দিই। তুমি কি করো? কয় আমি জিকির দিই, আবার কষ্ট পাই তাও করি। তাই এখানে আমরা যে তাকবীরটা দিতেছি, এই তাকবীরটা কি শুধু তাকবীরে না মাওলা পাকের জিকিরও? কথা না, আর আযানের দলিল কি বলে, আবার যুদ্ধের ময়দানের একটা অস্ত্র। কথা হয় না? যুদ্ধের ময়দানে যে সাহাবায়ে কেরামরা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ধ্বনি দিতেন, তখন এই কাফের মুশরিক ইহুদি নাসারাদের কলিজাটা থরথর করে কাঁপতো। কাঁপতো না? এক বেড়া বিয়াই বেরিয়ে গেছে, বেড়াই মাইয়া আর পোলার বিয়ে দিলে বেয়াই হয় না? দুই বেয়াই গেছে বেড়াই। মাইয়ার শ্বশুর গেছে বেড়াইতে, পোলার বাপে গেছে মাইয়ার শ্বশুর মাইয়া গোবারি বেড়াইতে। বিয়ে এসে ভালো মন্দ একটু খাওয়ান লাগে না, না খাওয়াইলে বিপদ। তাই কি করুন, বাজারে গেছে। বাজারে যে আপনাদের কষ্ট হয় নাকি? বড় একটা মাছ কিনছে, পাঙ্গাস মাছ। কি মাছ কিনছে? পাঙ্গাস মাছ কিনছে। পাঙ্গাস মাছ কিনা লয়ে গেছে। ওই পোলার বাপে আর পোলায় গেছে বেড়াইতে, যাইয়া ঘর বাড়ি বইয়া পাঙ্গাস মাছ দিয়েছে। ওই দিন রায় পেয়ে গেছে, যাইতে বেয়াই গেছে, তাড়াতাড়ি রিক্সা চালা, জলদি করে মাছ নিয়ে যাইতে হইবে। হঠাৎ করে এমন ঝড়ে ছাড়ছে, ওই রিক্সা মিশা হালাই দিছে পুকুর পাড়। তো মাছ মুছ কোগাই থেকে উঠছে, ফট করে আসমানে বিদ্যুৎ চমকায় না, বিদ্যুৎ চমকাইতে আছে। উনি কয় রিক্সাওয়ালা দেখছো আমরা যে বাতাসে পড়িয়ে গেছি, আবার কোন জায়গায় আসি, আবারও হালাইবে, লেগে আল্লাহ আবার লাইট মেরিয়ে দেখে কোন জায়গায় পড়িয়ে গেলাম, আবার ছাড়বে, তাড়াতাড়ি চল। বাড়িতে গেছে, বেআইরে আর জামাইরে কোন রকম ভাত কটা খাওয়াইয়া শোয়াইয়া দিচ্ছে। শ্বশুরের রুম আর এদিক দিয়ে জামাইয়ের রুম কাছাকাছি। পাঙ্গাস মাছ আনছে, দেখছে। সকালবেলা যাইব দিয়ে জামাই মাছ খাওয়ায় নাই, উনি করতে আছে ঘুমায়। অনেক মানুষ আছে না, ঘুমের মধ্যে নাক টানে, নাক টানে 3 বার ইচ্ছে শোনা যায়, এরকম কিছু মানুষ আছে না। হ্যাঁ, কিন্তু ঘুমানো যায় না, কেন উনি ঘুমায় আর করে, বউ ঘুমায়। পাঙ্গাস পাঙ্গাস, ও খুব সারা। কি কও কি কও, উনি তো ঘুমায়, ঘুমের বান। ঘুমের মানুষ জাগান যায়, কিন্তু জাগনা মানুষ ঘুমের বান ধরলে কি আরে জাগান যায়? শাশুড়ি আবার খুব চালাক মানুষ। অল্প বয়সে যদি মাইয়া হয়, তাহলে মাইয়া বিয়ে দিলে শাশুড়ি খায় না চ্যাংরা, শ্বশুর চ্যাংরা খায় না, চ্যাংরা আইতেছে। শাশুড়ি আবার বুঝতে পারছে, কি রে ঘুমের মধ্যে বউ খালি জামাই খালি পাঙ্গাস পাঙ্গাস কয়টা কয়, তাইলে যে পাঙ্গাস মাছ কিনে আনলাম, জামাই রে খাওয়াও না, এলে গিয়া জামাই খালি পাঙ্গাস।
জামাই এদিক দেখায় পাঙ্গাস, শাশুড়ি এবার এই পাশে দেখায় কাই খাইস, কাই খাইস। ঠিক আছে, একজনকে পাঙ্গাস আর একজনে কাই খাইস। জামাই আর শাশুড়ি সকালবেলা যাইতে আছে, জামাই চিন্তা করে যা পাঙ্গাস মাছ সকালবেলা খাওয়াইলে খাওয়াইলো, না খাওয়াইলে গেলাম না, খাইতে জায়গা। জামাই যাইও না, যাইও না, মাছ দিয়ে ভাত খাইয়ে যাইও। কেন আজ আর ভাত সাত খাবো না, আমরা খাইয়েন। কয় রাত্রে তুমি কি কইলা? শাশুড়ি আমার ঘুমের মধ্যে কি কইছি যে তা জানি না, মনে হয় পাঙ্গাস পাঙ্গাস কইছিলাম। আপনি কি কইলেন? আমিও কি কইছি জানি না, আমিও কইছি কাই খাইস, কাই খাইস। যখন যেই সময় আসে ওই সময় উপস্থিত হিসাবে ওরকম আপ্যায়ন করা, এটাই নবীর সুন্নাত, তাই না? বেশি অতিরিক্ত। এখন এই পরিবেশে যখন সুবহানাল্লাহ বলা দরকার বলবেন, আলহামদুলিল্লাহ বলা দরকার বলবেন, আল্লাহু আকবার বলা দরকার বলবেন। রাজি তো ইনশাআল্লাহ? তাহলে চিল্লায় বলুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই পৃথিবীর মধ্যে মানুষ সব জিনিসে আল্লাহ কোরআনে পাকের ভিতরে আল্লাহ পাক যেখানে ঈমানের কথা বলছে ওখানে আল্লাহ তাআলা আবার আমলের কথা বলছেন, তাই না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যেখানে ঈমানের কথা বলছে ওখানে আমলের কথা বলছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যেখানে আমলের কথা বলছে, যেখানে ঈমানের কথা বলছে সেখানে আবার কিসের কথা বলছে? আমলের কথা। আবার যেখানে বলছে ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজের কথা বলছে, আবার কিসের কথা বলছে? যাকাতের কথা বলছে। আল্লাহ আবার বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই জায়গায় আল্লাহ পাক বলেছেন আমার ইবাদতের পর তোমার মা বাবার সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার করবা। বলেন সুবহানাল্লাহ। খারাপ ব্যবহার করবা। ঈমানের মতন দৌলতের অনেক দাম। মানুষের ঈমান আর আমল যদি ভালো হয়ে যায়, ওই মানুষটা জান্নাতে যাওয়া একেবারে সহজ। সুবহানাল্লাহ। থাক জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমান আর আমল যা সুন্দর হয়ে যায়, ওই মানুষটা জান্নাতে যাওয়া কি সহজ। নবীজি বলেন ইন্নাল ঈমানা নিসফান, নিসফুন সবরুন নিসফুন শুকরুন। অর্ধেক ঈমান সবুরের ভিতরে আর অর্ধেক ঈমান হয়েছে শুকুরের ভিতরে। জোরকান আলহামদুলিল্লাহ। নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা ছটফট করতেছে, দুইটা বাচ্চারে মা দুইটা খেজুর দিলেন হাতে, খেজুর দুইটা খাইলেন। খাওয়ার পর বাচ্চা দুইটা একটু শান্ত হয়েছে। আবার মহিলাটা চলে আসলেন, ডাক দিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ডাক দেওয়ার পরে এবার জিজ্ঞেস করে, মা বাচ্চা দুইটা কে? উম্মাহাতুল মুমিনিন, এই বাচ্চা দুইটা আমার সন্তান। আজকে একদিন দুই দিন নয়, আজকে 3 দিন পর্যন্ত বাচ্চাদের মুখে কোনো খাবার দিতে পারি নাই। বাচ্চা দুইটা মরুভূমির মধ্যে বসে বাচ্চা দুইটা আমার কাঁদে, কিন্তু বাচ্চা দুইটারে খাবার দিব, আমার ঘরে কোনো খাবার নাই, তবে আমার স্বামীও নাই। মানুষের বাসায় বিভিন্ন জায়গায় কাজকর্ম করি, মরুভূমি এলাকার ভিতরে কোনো কাজ নাই।
তবে আমি বিভিন্ন খেজুরের বাগানের ভিতরে আমি যতটুকু সম্ভব আমি পর্দার সাথে কাজ করার চেষ্টা করি, কিন্তু কোথাও খাবার পাই কোথাও খাবার পাই না। তবে বাচ্চা দুইটা এরকম গড়াগড়ি বাই দুইটা খেজুরে ওদের হয় না। আল্লাহ নবী চলে আসলেন, আয়েশা বলে, আয়েশা আরো ঘরে কোনো খাবার আসেনি? কয় অল্প কিছু খেজুর আছে, কয় দিয়া দাও। বাচ্চা দুইটারে খেজুর গুলি নিয়া মা জননী হাতে করে নিয়ে বলে, কয় খা খা, দেখ আল্লাহ নবী খেজুর দিছে, খা। এই খেজুর খাইলে তোদের পেটের মধ্যে ক্ষুধা থাকবে না, আমার মাওলায় পেট ভরাইয়া দিবে। কারণ বাবা এই পৃথিবীর মধ্যে বাবা আমার মদিনাওয়ালার হাতের চাইতে দামি আর কোন হাত নাই, আমার মদিনাওয়ালার জবানের চাইতে জবান আর কারোর দামি নাই, আসেনি? মদিনাওয়ালার চাইতে বাবা তাদের চক্ষু আর হাত নাই আর পাও নাই আর জবান নাই রে মদিনাওয়ালার জবান বড় দামি জবান, মদিনাওয়ালার চেহারাটা বড় দামি চেহারা। ওই চেহারার দিকে যদি কাফেরও তাকায় রে মুমিন, কাফেরটা তাকাইলে কাফের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কারণ অনেক কাফেররা হেঁটে হেঁটে এসে নবীর চেহারাটা খালি দেখতো, নবীর চেহারাটা দেখতো আর বলতো যে কি ব্যাপার, এই নবীর চেহারাটা এত সুন্দর, কি নবীরে দেখতে হইলে যেরকম ধরেন 100 উটের ভিতরে যদি একটা চান কপাইলে যদি একটা উট থাকে, ওটা বাইসা বের করতে আর কি সময় লাগে? এতগুলি মানুষ, এই মানুষের মধ্যে যদি একটা পাগড়ি পরা লোক থাকে, তারে খুঁজা বাড়ি করতে সময় লাগেনি? লাগে না রে বাবা। হাজার হাজার লোকের ভিতরে আমার নবী যুদ্ধের ময়দানে যাইতেন, যাওয়ার পরে বাবা তাকাই রে বসতেন যে এটা মনে হয় মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হবে। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। এ বাবা, এই পৃথিবীর মধ্যে দামি মানুষ কারা রে মুমিন? এই পৃথিবীর মধ্যে দামি মানুষ ওই ব্যক্তি যার সিনার মধ্যে আমার মাওলা পাকের কোরআন, যার সিনার মধ্যে কোরআন নাই মানুষটা বাবা দামি হইতে পারে না। যে বাবা কোরআন শিখছে, যে বাবা কোরআন শিখায়, তার চাইতে দামি মানুষ আর পৃথিবীর মধ্যে নাই। ঠিক কিনা ভুল করে চিল্লা? নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ দামি ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং অপরকে কোরআন পড়ায়। ঠিক কিনা ভুল করে চিল্লা বলেন? এই যে দারুস সুন্নাহ বাবা মহিলা মাদ্রাসার মধ্যে কত ছাত্রীরা আল্লাহর কোরআন পড়ে, রাত্রায় দিন নাই তারা আল্লাহর কোরআন লইয়া পড়ে থাকে। বাবা কোরআনটা পড়ে রে মুমিন। এই বাবা ঘরের মধ্যে কোরআনটা রাইখা দিচ্ছেন, কিন্তু কোরআন জীবনে ধরে নাই। বৌমায় কোরআন পড়ে না, আর শাশুড়িও কোরআন পড়ে না, কোরআনটারে তাকের মধ্যে রাইখা দিছে। অনেক ঘরে কোরআন আছে, 3 আঙ্গুল 4 আঙ্গুল পরিমাণ ধুলা আর বালি ময়লা পড়ে আছে। ঠিক কিনা বলছিলাম? না না, আজকে আমি এই জায়গার মা বোনদেরকে বলে দেয়া যায়, রহমান সূরা পড়বা, মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করবা। যদি দিন তুমি একটা করে পৃষ্ঠা পড়ো রে মা, দিন 1 পৃষ্ঠা পড়লা না জানি দৈনন্দিন আমার মাওলার সাথে কথা বললা। কোরআন পড়া না জানি মাওলার সাথে কথা বলা, কারণ কালামুল্লাহ এটা মাওলার কথা। এটা কি? মাওলার কথা, মাওলার কালাম। কালাম মানে কথা। তাহলে মাওলার কথা, মাওলার কালাম পড়া না মাওলার সাথে কথা বলা? মাওলার কথা কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন
আপনি এক আয়াত পড়েন, আল্লাহ আবার আর এক আয়াতের উত্তর দেয়। সুবহানাল্লাহ। তাইলে এই মানুষগুলি কত দামি। হায়রে, কয় মাদ্রাসার ছাত্রীগুলি দামি। এ বাবা, মাদ্রাসার ছাত্ররা দামি, মাদ্রাসার তলেবেল আমরা দামি। কয় যারা পড়ায় তারা দামি, যারা পড়ে তারাও দামি। বুঝতে পারেন হুজুর, তাইলে আমরা যারা পড়ি না তারা কি বেদামি? কয় না না, তারা বেদামি না। আপনারা এদের সাথে যদি সম্পর্ক ভালো রাখেন, এদের সাথে লিয়াজু করেন, এদের সাহায্য সহযোগিতা করেন, পরামর্শ দেন, ভালোভাবে তাদের ব্যবহার করেন, এই উসিলায় আপনাকেও আমার মাওলায় দামি বানাইয়া দিবে। এ বাবা, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ উদাহরণ দেয়, কয় হে বাবা, তুমি বাজারের মধ্যে 1 মণ ধান নিলা, ধানের ভিতরে ভালো ধান আছে, মাধ্যম পন্থার ধান আছে, আবার সিটা ধানও 2-4টা আছে রে মুমিন। যদি 1000 টাকা মন হয়, ভালো ধানও 1000 টাকা মনে চলে গেল, মাধ্যম ধানও 1000 টাকা মনে চলে গেল, সিটা ধানও 1000 টাকার মনে চলে গেল। ঠিক কিনা? ভুল জোরে চিল্লায় বলে। এর কারণ ভালো দানের সাথে ছিলেন। কোন দানে? আর যদি সিটা দানের সাথে 2-4টা ভালো দান খায়, ওইটাই বলবো, হয়তো যাইবে চুলায়, না হয় যাইবে ডাস্টবিনে। কথা কয় না, ঠিক কিনা? এই জন্য বাবা, ভালো দান মাদ্রাসা মসজিদের সাথে যদি সম্পর্ক আপনার আমার থাকে, তাইলে বাবা আপনার আমি এই সিডাও হইল আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা ভানুদালের সাথে সিডা দান চলে যাইতে পারবো। এ বাবা, দামি মানুষ পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বানাইছে কারে বাবা? যেই ব্যক্তি আল্লাহর কোরআন মানবে, যেই ব্যক্তি মদিনাওয়ালার হাদিস পড়বে, তারা বাবা অনেক দামি। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারীর প্রতি দিনে ইলম শিক্ষা করা ফরজ রে মুমিন। ফরজ আদায় করতে পারি না রে ভাই, দামি হইতে পারি নাই, ফরজটা আদায় করতে পারি নাই, মা বাবায় পড়ায় নাই, অথবা নিজের ইচ্ছাকৃত ভাবে পড়ি নাই, মা বাবায় দিল আমরা পড়তে যাই নাই, ঘাড় মোড়াইয়া মোড়াইয়া আমরা চলে আসছি। কিন্তু এখন বসতে আছি, পড়াটা কত দরকার ছিল। কথা বলছে, আরে এই সময় যদি মায় গালি দিয়েছে, বাবায় গালাগালি করছে, যদি গালি দিয়েছে মতো স্কুলে পড়তাম, তাইলে আমার লগের মানুষ স্কুলে চাকরি করে, কলেজে চাকরি করে, ভার্সিটিতে চাকরি করে, বিভিন্ন জায়গায় চাকরি করে, আমিও তো চাকরি পাইতাম। আফসোস আছে না? আরে আমার সাথে ভাই আজকে ওয়াজ করে, মসজিদের খতিব, ইমাম, মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার নাজিম, মাদ্রাসার মুহতামিম, আমিও যদি এই সময় পড়তাম তাহলে তো আমিও দামি হইতে পারতাম। আছে না? কিন্তু বাবা এখন শিখতে পারেন নাই। কিন্তু বাবা আপনার দিনে এলেন শিক্ষা করা কতটুকু ফরজ ছিল? যতটুকু আপনার নিজের চলার জন্য দরকার অতটুকু ছিল ফরজ, কিন্তু ফরজিয়াতটা আদায় করতে পারি নাই। এ বাবা, মাওলানা হাওয়া মুহাদ্দিসা মুফাসসিরা ইমাম ওয়া খতিবা বাবা, এটা বাবা ফরজ না, এটা হলো ফরজে কিফায়া। এ মুমিন পারো না, এখনো সময় আছে রে ভাই। মাদ্রাসার সাথে সম্পর্ক ভালো রাখবেন, ইমাম খতিবের সাথে সম্পর্ক ভালো রাখবেন, তাদের কাছে গিয়া বলবেন, উস্তাদ আমার সূরাটা হয় না, উস্তাদ আমার এর রুকুটা হয় না, উস্তাদ আমার সিজদাটা হয় না, উস্তাদ আমার সূরা ফাতিহা জানি না, উস্তাদ আমার ঈমান আমলটা ঠিক করে দেন। উনি ঠিক করে দিতে পারবেন, ঠিক কিনা? পারবে কি পারবে না? না, এদের সাথে আমরা খারাপ আচরণ করি, খারাপ আচরণ করি এদের সাথে, না করা যাবে না। এখন 3 কাজে খালি ব্যবহার করি। কয় কাজে? কটা হয় না? কয় কাজে? ওইতে, জোরতে, মরতে।
কয় কাজে? হইতে, জড়তে, মরতে। কথা বুঝছেন? ছোট্ট একটা বাচ্চা হয়েছে, আর না এটা হুজুর একটু ফুদিয়ে দেন। হুজুরে কি কয় জানেন? গত পরশু দিন তো তুই আমারে খুব বকা বকছস মসজিদের সামনে বইয়া, ইমাম সিমামকে বহুত বকা বকছ যে পোলারে ফুদিয়ে টানছ। পোলা ফুদিয়ে টানছে, মনে পড়ছে কি ওই কথা? এই কথাটা মিথ্যা না? আবার পোলা বিয়ে করাইব, বিয়ে শাদী করাই দিছে, কদিন পর বাপ মরে গেছে। বাপ মরে গেছে, হুজুর আমার পোলাটা তো বিয়ে করাইছে, কারণ বাপ মরে গেছে, একটু জানাজাটা পড়াই দিয়ে দেন। জানাজা পড়াইতে দেন, হুজুরে খাইছি রে তসবিটা লইয়া ইয়া খালি মসজিদে গেছে। মসজিদে তো ধুলা বলুকা, ঝাড়ু দেন নাই, ভাত হয়, বেতন দেয়, আমি রাত্রি জানগা মরে গেছে গা। এখন খাদের সামনে দাঁড়ায় হারে ফিরে মারে কত কথা বক্স, মাসের মধ্যে 14 ফিরে 31 দিন দিয়ে আমার চাকরি নট করে দিছ। আল্লাহু আকবার। এটা মনে পড়বে কি পারবে না? হ্যাঁ, অবস্থা কিছু প্রয়োজন। হুজুর বলছি আমের দারু দিতে হইবে, আমি দিয়ে দেই। হুজুর আমি একটু পয়সা দেই না, আমের দিতে হইবে না। তখন এর মধ্যে কি আইব? দোয়া আইব, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি প্রথমেই বলছি, যেখানে ঈমানের কথা বলছে সেখানে আমলের কথা বলছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যেখানে নামাজের কথা বলছে সেখানে যাকাতের কথা বলছে, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আবার এখানে বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কয় তোমরা আমার ইবাদত করো, তারপরে মা বাবার তোমরা ভালো ব্যবহার করো, সম্মান করো। শুধু মা বাবা না, আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ বলেন শুধু মা বাবা না, মা বাবার সমতুল্য যত মুরব্বীরা আছে তাদের সাথেও ভালো ব্যবহার করো। পীরে জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহ আলাই তিনি ছোট্ট একটা ওয়াকিয়া বর্ণনা করেন এই আয়াতের ব্যাখ্যায়। তিনি বলেন আরবের ভিতরে মরুভূমি এলাকায় স্বামী স্ত্রী দুইজন, একটা বাচ্চা হয়েছে। বাচ্চাটার নাম রাখছে আব্দুল্লাহ। কার গোলাম? জোরে কন। আল্লাহর গোলাম আব্দুল্লাহ। নাম রাখার পরে বাবা এবার বাচ্চাটারে মা আর বাবা দুইজনে আদর করে। দুইজনে আদর করে, মা বাবা দুইজনে জড়ায় ধরে। একটা সন্তান যদি হয় তারে কিরকম আদর করে? 12-13 বছর পর এবার আব্বার দিকে পৌঁছায় গেলেন। তারপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা সন্তান দিতে, সন্তানটা কত আদরের হয়। বয়স হয়ে গেছে, স্বামী আর স্ত্রী বলে মালিক একটা সন্তান দিলার মালিক। সন্তানটা দেওয়ার পরে সন্তানটারে লেখাপড়া করাইলেন। বাবা লেখাপড়া করাইয়া উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইলেন। বানাবার পরে বাবা একদিন গভীর রাতের বেলা সন্তানটা ঘরের মধ্যে যখন ফিরিলেন, ফেরার পরে মা আর বাবা দুইজনে ডাক দেয়া বলো, আব্দুল্লাহ ও আব্দুল্লাহ, তোরা তো আমরা মাদ্রাসায় পড়াইতে পারি না, স্কুলে পড়াইলাম, তবে আব্দুল্লাহ তোরে এখন বিবাহ আমরা করাইয়া দিতে চাই, তুই কি বলস? হ্যাঁ বাবা, দিলে দেন, কোনো সমস্যা নাই। বিবাহ পড়াই দিলেন। বিবাহ পড়াই দেওয়ার পর চাকরি হইল। বাবা চাকরি হওয়ার পরে এই ছেলেটা আবার বাবা চাকরি চলে গেল। স্ত্রী মাঝে মধ্যে বকাবাজি করে আর বলে, স্বামী রে, এ স্বামী কোনো কাজ নাই বাজ নাই, তুমি কি করো? কিছুই বুঝি না। বলে তুমি ধৈর্য ধরো। মা আর বাবা দুইজনে, বাবা বার্ধক্য বয়স হয়ে গেছে, দুইজনে বলে বাবা তুই এত করে কষ্ট দেয়। রাত্র যখন আইয়া ঘুমায়, এক বালিশের মধ্যে ঘুমাইয়া তারে কাম করা দেয়।
কয় তুমি চাকরি করো আর না করো, তবে তোমার মার কিন্তু ব্যবহারটা ভালো না। আমি আমার বাপের বাড়ি চলে যাব, কিন্তু আমি ঘরে থাকবো না। কিন্তু বাবা, ওর মাটা ছিল একটা মাদ্রাসার ছাত্রী, কোরআন পড়নেওয়ালা, মদিনাওয়ালারা হাদিস ছিল আর মার সিনায়। এ বাবা নকশাবন্দি রহমাতুল্লাহ আলাইহি, জুলফিকার নকশাবন্দি রহমাতুল্লাহ আলাইহি বাবা তার কিতাবের মধ্যে লেখেন রে মুমিনার মাটা বড় দিনদার ছিলেন। গভীর রাত্র বেলার মা তাহাজ্জুদ বাবা মিট ছিল না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। গভীর রাত্রবেলা বাবার মাটাও ছিল বাবা তাহাজ্জুদ গুজার। গভীর রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে সন্তানেরটার জন্য দোয়া করে দৈনন্দিন। আর এদিক দিয়া স্ত্রী স্বামীরে বুঝায়, কয় তোমার মাটা ভালো না, তোমার মার থেকে আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। কয় না না, আলাদা হওয়া যাবে না। কিছুদিন যাওয়ার পরে বাবা ছেলেটায় বাবা বিদার চলে গেল। বিদার চলে যাওয়ার পরে রে মুমিন, এবার আল্লাহর বান্দি আর মা মার কাছ থেকে মায়ের অনেক সময় অত্যাচার করত, আর বিবিও অত্যাচার করত। হঠাৎ করে একদিন গভীর রাতের বেলা আসছে। গভীর রাতের বেলা আসার পরে এবার ওর বিবি ডাক দেয়া বলল, স্বামীরে তোমার মা আমার সাথে অনেক ঝগড়া করছে। আসলে মিথ্যা কথা আছে না কিছু মহিলারা? একজন মহিলা নদীর ঘাটে গেছে, নাই গোসল করতে গেছে। তো কষ্ট হয় আপনাদের? গোসল করতে গেছে, গোসল করতে গিয়ে বউ মায়ের কাছে দাঁড়ায় রয়েছে। স্বামী হয়েছে বিদেশ, ওনার স্বামী মরে গেছে গা, মানে শ্বশুর মরে গেছে গা। উনি কইতে আছে, আল্লাহ বউর অত্যাচারের চলে পানি লিয়ে দাঁড়ায়, এই পানির মালিক গঙ্গা মা তোর দ্বারে কই, আমারে যেরকম রানী বানাইছ, বিধবা বানাইছ, ওরম পরেও তুই বিধবা বানাইস। কারে বানাইস? বউরে। পাশের বাড়ির মহিলারা কয়, এই তুমি যখন কইলা, হিন্দু মহিলা, তুমি যখন কইলা যে গঙ্গা মা আমারে যে বিধবা বানাইছো, ওরও বিধবা বানাইও, তুমি এটা কি কইলা? তোমার না ছেলে? আরে ওই কি, আমি অন্তরে অন্তরে কইছি, মোহে কইছি, কিন্তু ওই বউরে ডর দেখাইছি। বউরে কি দেখাইছি? ভয় দেখাইছি, জানি ভয় পায়। এইরকম খাচ্ছে, যদি বউ হয় তাহলে ভয় পাই বুঝিবে না। এ বাবা, কয় রাত্র গভীর হওয়ার পরে এবার একদিন আসলো, আব্দুল্লাহর ডাক দেয়া, বর্তমানে তো বাবা স্বামীর নাম ধরে ডাক দেয়। এ বমি, ওই সময় যখন আসছে, আসার পরে বলে, কয় তোমার মার ব্যবহারটা বেশি ভালো না, রাগ হয়ে গেছে, মাথা গরম, হাতে টাকা পয়সা নাই। এবার ডাক দেয়া বললেন, যে বিবি তুমি কি বলো? আমার মা তো বড় ভালো মানুষ, আমার মা, আমি অনেক বছর বড় হয়েছি, আমার মা বাবায় কোনোদিন একটা ফুলের টোকাও আমার দেয় নাই। না তোমারে বলি, আমি বলি, যাও যাও তোমার মার কাছে গিয়ে জিজ্ঞেস করো, মায়ে নামাজ পড়তে দাঁড়ায় গেছে এশারের পরে, বেতরের নামাজ পড়তেছে। এমন সময় ছেলেটায় বাবা গিয়া ঢুকলেন। ঢোকার পরে বাবা মায়ের গিয়া বললেন, কয় মাগো তুমি আমার বিবিরে কি কইছ, বলো বলো। কয় বাবা, আমি তোমার বিবিরে কোনো কথা বলি নাই, সারাদিন কাম আমি খাবার দাবার পাক করে রেডি করছি, তোমার বিবি আইয়া খাইছে, আমি তো তোমার বিবিরে কিছু বলি নাই। ওই দিনটা বলা, আবার পরের দিন একই অবস্থায় চললো। তখন ছেলেটার মাথাটা বাবা গরম হয়ে গেছে। ছেলেটা হাতের মধ্যে একটা লাঠি নিয়ে দৌড় পেয়ে মা জননীর কিনারায় গেছে। মায়ের গিয়া পিছন দিকে একটা বাড়ি দিছে। রে মমি, মা জননী পিছনের দিকে তাকায় দেখে তার ছেলে আব্দুল্লাহ। বলে
বাবা কেন তুই আমারে আঘাত করলি? কয় তুমি আমার বিবির দৈনন্দিন তুমি খারাপ খারাপ ভাষায় কথা বলো, কেন কথা বলো? এটা তোমার বলা যাবে না। মা জননী চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে আব্দুল্লাহ রে, এত শিক্ষিত বানাইলাম, তোরে শিক্ষা বাড়ি বিবাহ করাইলাম, তারপরে তুই আমার সাথে এরকম খারাপ ব্যবহার করিস কেন? এত অত্যাচার করে বাবা তারপরে ছেলেটা বাবা পিতার চলে গেল। যাওয়ার পরে 22 বছর 22টা বছর বিদেশ কাটাইলেন বিবি লইয়া। 22 বছর পরে এদিক দিয়ে যাওয়ার পরে এবার ভাবটা অসুস্থ হইয়া পড়লো। মা জননী একটা খেজুরের বাগান ছিল, বাগানটা ওই বাগানটা দিয়া তারা ঘর সংসার চলতো দুইজনার, বুড়া আর বুড়ি। যখন বৃদ্ধ লোকটা বয়স হয়ে গেল, অসুস্থ হইয়া পড়লো, বাগানটা বিক্রি করে দিয়া তার চিকিৎসা করলো। বাগানটা বিক্রি করে দিয়া চিকিৎসা পাতি করলো। চিকিৎসা করার পরে এবার লোকটা ঠিকই মারা গেল। ওদিক দিয়া বাগানটা হারাইলেন, এদিক দিয়ে তার স্বামীও হারাইলেন, বিধবা হইলেন। এবার মহিলাটা রে মুমিন, অসহায় মানুষ, দুনিয়ার ভিতরে আর কেউ নাই। গভীর রাত্রবেলায় মহিলাটা আল্লাহর দরবারে দাঁড়ায়া বলে, আল্লাহ, স্বামীটা দিছিলেন, আমার স্বামীটারে তুমি নিয়ে নিলাম। ছিল একটা খেজুরের বাগান, এই বাগানটাও বিক্রি করে স্বামীর পিছনে ব্যয় করালাম। ও আল্লাহ গো, আমার মনে কোনো দুঃখ নাই, তবে সন্তানটা আজকে 22টা বছর হয়ে গেল, সন্তানটা আমার কোলে নাই। এ মাওলা, সন্তানটা আমার এত মারধর করলো, এত জ্বালা যন্ত্রণা দিল, তবে আল্লাহ আমি বলি দুনিয়ার ভিতরে রে মাওলা, এ মাওলা, এই গভীর রাত্রবেলা আমার আর কেউ নাই রে মালিক, তুমি আল্লাহ ছাড়া কেউ নাই। তুমি যদি চাও তাইলে তুমি আমার সন্তানটা আমার কোলের মধ্যে ফিরাইয়া দিতে পারো, আমার কোলটা বড় খালি। যদি আমার ছেলেটা আমারে মারধর করে, তারপরও আমার ছেলেটা আমার কোলে তুমি ফিরাইয়া দাও আল্লাহ। বারবার একই কথা বলে, বারবার একই কথা বলতে বলতে রে বাবা, এই দুনিয়ার মধ্যে বাবা, দুনিয়ার মধ্যে বিনা স্বার্থে যদি কেউ কাজ করে, তাহলে 1 নম্বরে মা, 2 নম্বরে বাবা। ঠিক কিনা ভুল? জোরে চিল্লায়া বলে। আর নবীজি বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে বলেন ঠিক কিনা ভুল? বর্তমান যুগে স্যারারা শাশু শ্বশুরে কয় আব্বা, আর বাবারে কয় বুড়িয়া। কথা কয় না? কয় না? শাশুড়িরে কয় মা, আর মায়ের কয় বুড়ি। কথা আছে না নাই? এলাকায় মনে হয় নাই। কয় মা কত বড় দামি, এটা আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। একদিন আমি একটা ক্লিনিকের মধ্যে গেছি কোনো একটা কাজের জন্য। যাওয়ার পরে ওই ক্লিনিকের যিনি মালিক, উনি হইল আমার ঘনিষ্ঠ একজন ভক্ত মানুষ। আমারে অফিসের মধ্যে বসাইলেন। বসাবার পরে আমার একটা ডাক দিলেন, সিজার করে যেই জায়গায়, ওই জায়গার মধ্যে। আমি বললাম কেন নাম? কয় হুজুর আপনি ওয়াজে কথাটা বলতে পারবেন, আসেন যাই। ওয়াজের ভিতরে আপনি কথাটা বর্ণনা করতে পারবেন, আসেন, আপনি আমার সঙ্গে আসেন। যাওয়ার পরে বাবা দেখলাম যে এই জায়গায় সিজার করে, ওই জায়গার ভিতরে ডাক্তার আছে, পুরুষ ডাক্তার 2 জন, মহিলা ডাক্তার আছে 2 জন, নার্স আছে 2 জন। সবার বাবা মুখ সুখ বাঁধা। আমি যখন ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করার পর সবাই যার যার মতন ঢেকে নিলেন। এবার ওই মহিলাটার কাছে জিজ্ঞাসা করে, তার মা এবং তার বাবা, তার স্বামী সবাই ওই জায়গায় উপস্থিত। বড় ডাক্তারে জিজ্ঞাসা করে, যদি রুগী বাঁচাই তাইলে বাচ্চা বাঁচানো যাবে না, বাচ্চা বাঁচাইলে রুগী বাঁচানো যাবে না, কোনটা আপনারা চান?
এবার তা ওনার শ্বশুরের কাছে জিজ্ঞাসা করে, ওনার বাপের কাছে জিজ্ঞাসা করে, আপনার কোনটা করবেন? কয় বৌমারে চাই, বাচ্চা চাই না। তার মাকে জিজ্ঞাসা করলেন, কারে চাও? কয় বৌমারে চাই, বাচ্চা চাই না। স্বামীকে জিজ্ঞাসা করছে, কয় আপনার স্ত্রী আপনার যদি বাঁচাই তাহলে বাচ্চা বাঁচানো সম্ভব না, আর যদি বাচ্চা বাঁচাই তাহলে স্ত্রী বাঁচানো সম্ভব না। আরে ভাই, ভোট বয়া দেখলাম বড় বিপদ। মহিলাটারে এখন পর্যন্ত অপোজ করা হয় নাই, মহিলাটারে কোনো সুই পোষ করা হয় নাই। মহিলাটারে জিজ্ঞাসা করে কয়, আপনার পেটের ভিতরে একটা বাচ্চা আছে, যদি বাচ্চাটারে বাঁচাইতে আপনি বাঁচবেন না, যদি আপনাকে বাঁচাই তাহলে বাচ্চা বাঁচানো সম্ভব না। মহিলারা চিৎকার মেরে ডাক দেয়া বলে, রে ডাক্তার, আমার পেটের ভিতরে বাচ্চারা আছে, বাচ্চারা নিয়ে আমি ডান গাইতে ঘুমাইতে পারি না, বেশি সময় আমি ডান গাইতে ঘুমাইতে পারি না, বাচ্চারা নড়াচড়া করছে। কিন্তু একদিন 2 দিন নয়, আমি 8 থেকে 9 মাস থেকে 10 মাস পর্যন্ত আমার বাচ্চাটারে আমি পেটে ধারণ করছি। আমি মাটা যদি নাও বাঁচি, তারপরও আমার বাচ্চাটারে আপনারা বাঁচাইয়া উঠান। আমি মা মারা গেলে আমার কোনো দুঃখ নাই, আমার সন্তানটারে বাঁচান, আমার সন্তানটারে আপনারা বাঁচান। মহিলাটা এই কথা বলে বাবা চোখের পানি ছেড়ে দিয়েছে। ওই জায়গায় যত ডাক্তার ছিল, যত মানুষ ছিল, রে নবী, সবাই কেঁদে দিয়েছে। মা কারে কয়, আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধা বাবারা, মার চাইতে আপনার কেউ নাই, কেউ নাই রে নবী। বলে আমি মারা যাই, তারপরও আমার মা যেন, আমার বাচ্চারা যেন না মরে। ওই জায়গার মধ্যে বসে বাবা মহিলাটা এবার বলে, কয় এই জায়গায় একজন হুজুর আছে, তার কাছে আমার আবদার। বলল, কি আবদার? কয় আমার যদি আল্লাহ একটা ছেলে দেখ, মেয়ে দেখ, তবে আমি মেনে রেখেছিলাম, আমি আল্লাহর কাছে বলেছিলাম আমার সন্তান যদি হয় তাইলে আমার সন্তানটারে আমি মাদ্রাসায় পড়াবো, সন্তানটারে আমি মাদ্রাসার ভিতরে পড়াবো। তবে আমার সন্তান যাই হোক না কেন, মাদ্রাসায় যেন আমার সন্তানটারে পড়ায়, এটা আমার একটা আবদার। আমি জানি আমি বাঁচবো না, আমার বাঁচার কোনো আশা নাই। এবার আপনাদেরকে বলি, আমার আল্লাহ তাআলা যদি বাঁচায়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আল্লাহ তাআলা যদি কারণে বাঁচায়, কেউ বাবা মারতে পারে না। আল্লাহ তাআলা যদি কারণে মারে, কেউ বাবা বাঁচাইতে পারে না রে মুমিন। মা আর বাবা স্বার্থ ছাড়া, বাবা স্বার্থ ছাড়া কোনো মানুষ পৃথিবীর মধ্যে নাই। ভাই ভাইয়ের পিছনে করে স্বার্থের জন্য, চাচায় বাচ্চার পিছনে করে স্বার্থের জন্য। এ বাবা, একটা মানুষ শুধু 2টা মানুষ স্বার্থ ছাড়া কাম করে। 1 নম্বরে মা, 2 নম্বরে বাবা। ঠিক কিনা? ভুল ধরে চিল্লা বলেন। মা বাবার কাছে ল্যাংরা ছেলে হলো, মা বাবাই বলে আমার সন্তান যদি বুড়া হয় তাও বলে এটা আমার সন্তান। মা বাবা কখনো বলে না এটা আমার সন্তান না, এটা আমার সন্তান না। ঠিক কিনা? ভুল ধরে চিল্লা বলেন। এ বাবা, জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলে, আব্দুল্লাহ বিদেশ থেকে আসছে রে মুমিন। আব্দুল্লাহ বিদেশ থেকে ফিরে আসছে। কোথায়? দেশে। এ বাবা, দেশে যখন ফিরে আসছে, আসার পরে আইসা এবার জিজ্ঞাসা করে, 22 বছর পরে বাড়ি চেনে না, ঘর চেনে না। এবার ওই খেজুরের বাগানের মধ্যে চলে গেছে, ঘর নাই, দুয়ার নাই, কিছুই নাই। যেই জায়গায় বাড়ি ছিল
ওই জায়গায় দৌড় পায় না, আয়া পায় এই বাড়িটা কার। আয়া দেখে বাড়ির মধ্যে মাও নাই, বাবাও নাই, কেউ নাই, কেউ নাই। মনের মধ্যে একটা চমকে গেল, মনের মধ্যে ভয় ঢুকে গেল, কিরে এই বাড়ি তো আমারও ছিল, এখন তো এই বাড়ি নাই। দ্বিতীয় নাম্বারে ওই বাড়ির পাশে যে বিশাল বড় একটা খেজুরের বাগান, বাবা মরুভূমির মধ্যে বাগানে চলে গেল, গিয়া পড়ল এই বাগানটা কার। ওই জায়গাটা একজন বলে এই বাগানটা আমার। কয় তোমার বাগান? কারণ আমরা বাগান কিনে রাখছি কার কাছ থেকে? একটা বৃদ্ধা মহিলা এবং বৃদ্ধ পুরুষ থেকে আমরা ক্রয় করে রেখেছি। ওই যে বাড়ি, বাড়ির খবর জানি না। বাড়িতে গেলেন, গিয়া বললেন বাড়িটা কার? কয় বাড়িটা আমার। এ বাবা তার ওই স্বামী বাঁচাবার জন্য ওই খেজুরের বাগানটা বিক্রি করলেন। জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, যখন ছেলেটা আব্দুল্লাহ আয়া যখন দাঁড়াইলেন, দাঁড়াবার পরে এবার খেজুরের বাগান আমায় বললেন, কয় শোনো শোনো, কয় যেই মহিলার কাছ থেকে বাগানটা রাখলেন, মহিলার বাড়িটা কোন জায়গায়? মহিলাটার বাড়িও নাই, ঘর নাই, তবে মহিলাটায় তুমি পাবা যখন সারাদিন মহিলাটায় কোন বাজারে বাজারে বিভিন্ন জায়গার মধ্যে একটা লাঠি লইয়া ভিক্ষা করে। আর যখন মাগরিবের সময় হয় তখন মহিলাটা একটা ঝুপড়ি ঘর আছে, ঘরের মধ্যে আইসা একটা বিছানা বিছাইয়া ওই জায়গায় নামাজ পড়ে, ওই জায়গায় নিজে নিজে খায়, ওই জায়গায় নিজে নিজে ঘুমায়। মহিলাটার কি কেউ নাই? কয় না না, মহিলার একটা ছেলে ছিল, ছেলেটা মহিলাটার বিদেশে চলে গেছে। তাই নি? কয় মহিলাটা সারাটা জীবন 22 বছর পর্যন্ত মহিলাটায় কাঁদে। মহিলাটায় কাঁদতে কাঁদতে মহিলাটার চক্ষু দুইটা অন্ধ, মহিলার চোখে দেখে না রে ববি। নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন নাকি মহিলাটায় সারাদিন ভিক্ষা করে মহিলাটায় বাড়ির ভিতরে প্রবেশ করলেন, এ বাবা তবে রাস্তা দিয়া মহিলাটায় হাঁটে, আর সবসময়ের জন্য মহিলাটার জবানের মধ্যে মাওলা পাকের জিকির আর মাওলার কোরআন তেলাওয়াত জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই বাবা আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে আর হাতে, আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে আর হাতে। মহিলাটায় যেদিকে যায় জিকির করতে করতে যায়। মহিলাটারে এমন কোন মানুষ নাই যারা চিনে না, তবে মহিলাটায় অন্ধ মানুষ আস্তে আস্তে দইরা দইরা লাঠি দিয়া হাঁটতে হাঁটতে যায়। এ বাবা ঠিক এই জুলফিকার রহমাতুল্লাহ আলাইহি বাবা বর্ণনা করেন, আল্লাহর বান্দিটায় বাবা মাগরিবের নামাজের আগে আগে কোথা থেকে হঠাৎ করে বসলেন। এবার আব্দুল্লাহ বলে, কয় আমি যখন ওই জায়গার মধ্যে ছিলাম, ওই জায়গায় বসেছিল, এমন সময় দেখে মহিলাটায় পা পা করে হেঁটে হেঁটে আসে রে মুমিন। মাগরিবের নামাজের আগে আগে আইয়া ঘরের মধ্যে প্রবেশ করলেন। এবার বাবা ধরে কি ধরে না, বাচ্চা ছেলেটা আব্দুল্লাহ ভিতরে ভয়, হায় রে আমি কি করলাম, মায়ের অনেক মারধর করলাম, মার সাথে কেমনে আবার মা বলে ডাক দে। ভয়ের কারণে মা জননীর কিনারায় বাবা যায় না। আল্লাহর বান্দাটা বাবা এবার দূরের থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া এবার দেখে মা তোমার চোখে দেখে না। মা জননী যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঝুপড়ি একটা ঘর, তাও পরের জায়গা, পরের ঘর। ওই জায়গায় গিয়া সুন্দর করে অজু বানাইয়া মাগরিবের নামাজ পড়লেন। মাগরিবের নামাজ পড়িয়া বাবা এবার দোয়া কলমা পড়িয়া খাবার দাবার খাইয়া ওই জায়গার মধ্যে বসে বসে বাবা সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত করলেন। আর ছেলেটা কিনারায় বসে বসে বাবা শুনলেন। যতক্ষণ নকশবন্দি বর্ণনা করে, যতক্ষণ কোরআন তেলাওয়াত করছে, ততক্ষণ তার চোখ বেয়ে বেয়ে দরদর করে পানিগুলি পড়তে রইছে। জোরে কম সুবহানাল্লাহ। এ বাবা আল্লাহর কালাম যদি কেউ দিল দিয়া পড়ে, বাবা মন দিয়া পড়ে রে মুমিন।
আল্লাহর কালামটা বাবা তেলাওয়াত করতে হয়। কারণ হইছে বাবা আল্লাহর কালামের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহর কালাম সত্য, আল্লাহর কালাম সত্য। ফাজাইলে আমল কিতাবের মধ্যে জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, একজন আল্লাহর বান্দা কোরআন পড়তে জানে না, শুধু কোরআন হাতের মধ্যে নিয়ে বলে হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। কোরআন পড়তে জানে না, কোরআনটারে খুইলা বলে হাযা কালামু রাব্বি, এটা বলার কারণে আল্লাহ তাআলা তার কোরআনটারে পুরা বেহেশতের বাগান বানায়া দিছে। খালি কারো কোরআনটারে লাইনের নিচ দিয়ে বলছে হাযা কালামু রাব্বি, আল্লাহ এটা তোমার কালাম, আল্লাহ এটা তোমার কালাম, এটা তোমার কালাম। পড়তে জানেন না, কোরআনটারে হাতের মধ্যে নিয়ে বুকের মধ্যে জড়ায় জড়ায় করবেন আল্লাহ এটা তোমার কালাম। চোখে লাগাইবেন, চুমা দিবেন, চোখের জুতি বাঁধবেন, চুমা দিবেন, আপনি এটা ধরে রাখবেন, জড়ায় জড়ায় ধরে বলবেন আল্লাহ তোমার কালাম রে ধরছি, মানে তোমারে ধরলাম। দরদ মাখা মন থাকতে হবে, মন থাকতে হবে, তাছাড়া অসম্ভব। এই পৃথিবীর মধ্যে সব মানুষের ভাগ্যে কোরআন পড়া কিন্তু জুটে না। জুটে নাকি? সব মানুষ পড়তে পারে পারে না, কিন্তু আমরা তো কোরআন থেকে একটু আদর যত্ন করতে পারি, পারি কি পারি না? করবো। মাঝে মধ্যে রমজান মাস আসতেছে, কোরআনটারে ধরে একটু আমরা হাত দিয়া লাইন দিয়া একটু আঙ্গুলে টানলাম, সূরা ইখলাস পারি ওটা পড়লাম, সূরা ফাতিহা পারি ওটা পড়লাম, কারণ এই কোরআনের মধ্যে তো কোনো ভুল নাই। ভুল আছে নি? আল্লাহ ভক্ত বলেছেন এই যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আহা, যদি কোন মানুষ এই কিতাবের মধ্যে কোনো ভুল বা সন্দেহ নাই, যদি কোন মানুষ বলে আল্লাহ তুমি আমারে হেদায়েত দাও, আল্লাহ তাআলা বলে আমি তোরে হেদায়েত দিয়ে দেব। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। কেউ যদি হেদায়েত চায় আল্লাহ তারে হেদায়েত দেয়, কেউ যদি না চায় তাহলে আল্লাহ হেদায়েত কেমনে দিবে? প্রত্যেক জুমা জুমা ইমাম খতিব মুয়াজ্জিনরা তারা মসজিদে বলে মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যদি কারোর হেদায়েত দেয় দুনিয়ার কোন মানুষ গোমরাহ করতে পারে না, আর যদি দুনিয়ার সব আল্লাহ তারে গোমরাহ বানায় কেউ তাকে হেদায়েত দিতে পারবে না। কষ্ট হচ্ছে না? এই জন্য বাবা আল্লাহর বান্দাটার ভিতরে প্রবেশ করলেন। এই বাবা এশারের নামাজের টাইম হয়ে গেল। এশারের নামাজের টাইম হয়ে যাওয়ার পর ছেলেটা ওই জায়গার ভিতরে বসা। এবার আল্লাহর বান্দিটা এশারের নামাজ আদায় করলেন। এশারের নামাজটা আদায় করার পরে এবার বাবা আল্লাহর বান্দিটা আকাশের দিকে দুইটা হাত বাড়ায় দিছে আল্লাহর দরবারে। খাবার নাই, দাবার নাই, ছেলেটা বসে রয়েছে। রে মুমিন, বৈশা বৈশা ওই জায়গায় দেখে মা বলে ডাক দিতে বাবা সাহস পায় না, কারণ মার সাথে অনেক অন্যায় করেছে, বেয়াদবি করেছে। মা জনে হাতটা বাড়ায় দিয়া বলে আসমানের মালিক, আমারে তুমি বিধবা বানাইছো, আমার কোনো আপত্তি নাই, তুমি আমার আল্লাহ তুমি আমার খেজুরের বাগানটা বিক্রি করে দিছি, এই জন্য আমার কোনো দুঃখ নাই আর কষ্ট নাই। এ মাওলা তোমার কাছে বলি, আমি এখন ভিক্ষা করে মানুষের দরজার সামনে গিয়া গিয়া ভিক্ষা করে খাই, আমার মনে কোনো দুঃখ নাই আর কষ্ট নাই গো আল্লাহ। তারপরেও তুমি আমার বুকের মালিক, আমার সন্তানটারে তুমি আমার বুকের ভিতরে ফিরাইয়া দাও। আমার সন্তানটারে লইয়া আমি বাকি জিন্দেগিটা কাটাইয়া দেই। আল্লাহ তুমি আমার সন্তানটা বাহিরে চলে গেছে, আল্লাহ আমারে মৃত্যু হইলে কে আমারে মাটি দিবে, কে আমারে দাফন করবে? আল্লাহ দুনিয়ার ভিতরে আমার কেউ নাই, কেউ নাই। এ বাবা জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলে, রে মুমিন, যখন নাকি বলে রে মালিক আমার একটা মাত্র সন্তান দুনিয়ার ভিতরে, আমার স্বামী নাই, আমার মা নাই, আমার বাবা নাই, কেউ নাই, কেউ নাই দুনিয়ার ভিতরে, আমার কেউ নাই, একমাত্র আমার একটা সন্তান আছে, আমি জানি বাহিরে আছে। আল্লাহ সব তুমি নিয়ে গেছো, সন্তানটারে আমার কোলের ভিতরে ফিরে দাও রে মালিক। এই কথা বলতে দেরি হয়েছে রে ভাই।
সময় সন্তানটা বলে মা মাগো আমি আব্দুল্লাহ আইছি। মা জননী বাবা হাতে হাতে জোর করে এবার বুকের মধ্যে জড়ায় ধইরা বাবা এবার বলে কার সন্তান তুমি আইছো। জড়াইয়া সন্তানটারে দইরা বাবা এবার কান্না শুরু করে দিয়েছে। মাগো তুমি আমারে ক্ষমা করে দাও। বাবা তোমার প্রতি আমার কোনো কষ্ট নাই, তুমি